এখন বাজে ঠিক সন্ধ্যে 7টা। ওদের এখন পরীক্ষা চলছে, অ্যানুয়াল পরীক্ষা থার্ড টার্ম। আর এরপর হচ্ছে পড়ানো হয়ে যাওয়ার পর রেডি হয়ে গিয়েছিলাম। এক ছাত্রের বাড়িতে কার্তিক পুজো ছিল। আসলে যখন কার্তিক পুজো হয়েছিল তখন ওদের একটু প্রবলেম হয়ে গেছিলো, ওই জন্য পরে দিন ধরে করা হয়েছিল। এই সব সাজাগোজাতে ব্যস্ত মহারানীরা, আর আমাকে সাজিয়ে দিচ্ছে এক স্টুডেন্ট। আর ওদের তরফ থেকে ছিল এই র্যাকেট উপহারটা। আর আইও সঙ্গে সঙ্গে ওর উপহারটা দেখাচ্ছে সবাইকে। চলে গিয়েছিলাম, জোড়া কার্তিক উদযাপন হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে সবাই মিলে ছবি তোলার ওস্তাদ। এই হলো রূপম, ওর বাড়িতে ছিল কার্তিক পুজো। সবাই মিলে হই হই করে গেলাম, সব ছাত্রছাত্রীরা মিলে। আর সবাই যখন একসাথে জড়ো হবে তখন একটা ঝড়ের মতো উঠবে সেখানে। সবাই হই হই করে আনন্দ মজা করে বেশ দিনটা কাটলাম সবাই মিলে। তাড়াতাড়ি ওদেরকে নিয়ে চলে যাব, কারণ ওদের যেহেতু পরের দিনে পরীক্ষা আছে, বেশি দেরি করব না। এটা হচ্ছে ওদের ঠাকুরঘর, খুব সুন্দর ঠাকুরঘরটা। নিচে হচ্ছে প্যান্ডেল করা হয়েছিল, বেশ ঠান্ডাও পড়েছে। খেতে বসে পড়েছিলাম। প্রথমেই দিয়ে দিল স্যালাড, বেগুনি, নান আর চানা পনির। প্রত্যেকটা রান্নাই খেতে খুব সুন্দর হয়েছিল। তারপরে ছিল ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর সব শেষে ছিল জোয়ান। তো এখন বাজে ঠিক ওই 10টা মতো। আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এবার আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা সবাই।